আমরা সকলেই জানি আল্লাহ তাআলা পুরুষ ছাড়া কোনো নারীকে পয়গাম্বর বানাননি। অথচ রাবিয়া বজরি রহমতুল্লাহ আলাইহি পয়গাম্বর না হয়েও আল্লাহর প্রিয় বান্দি মহিয়সী এক নেককার নারী ছিলেন। আর ভাগ্যবান তো সেই যে এমন একজন নারীর জীবনী জানবে। চলুন না বন্ধুগণ, আজকে একটু জেনে নেই হজরত রাবিয়া বজরি রহমতুল্লাহ আলাইহি এর জীবনী। হজরত রাবিয়া বজরি আরবের একজন মহিলা ছিলেন। বজরা নগরীতে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইসমাইল এবং মাতার নাম মায়ফুল। তার পিতা এতই গরিব ছিলেন যে যেদিন তিনি জন্মগ্রহণ করেন সেই দিন বাতি জ্বালানোর মতো তেলটুকুও ছিল না। কিন্তু আল্লাহ তাআলার কি মহিমা, এই কন্যাই বিশ্ববিখ্যাত ওলিয়া কামেল রমণী উপাধি লাভ করেছিলেন। রাবিয়া বজরির বাল্যকালে পিতামাতা তাকে ইয়াতিম করে দিয়ে চিরবিদায় হয়ে যান। আর তখন থেকেই তিনি বড় 3 বোনের সাথে থাকতে শুরু করলেন। রাবিয়া বজরির মা যখন বিপদে পড়ে তার স্বামীকে বললেন, প্রতিবেশীর কাছ থেকে বাতি জ্বালানোর মতো কিছু তেল নিয়ে আসুন। তিনি প্রতিবেশীর বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন। তার ডাকে তারা দরজা না খোলায় তিনি বাড়িতে ফিরে আসেন। এই চিন্তায় তিনি ঘুমিয়ে পড়লেন। তখন স্বপ্নে দেখলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, তুমি চিন্তা করো না, তোমার এই কন্যাই আল্লাহ তাআলার এমন সম্মানিত বান্দি হবে যে হাসরের ময়দানে আমার 70,000 গুনাহগার উম্মত তাঁর সুপারিশে নাজাত পেয়ে যাবে। রাবিয়া বজরির পিতামাতা মারা যাওয়ার পর বজরায় দুর্ভিক্ষ দেখা দেয়। তখন তার 3 বোনেরাও তার নিকট থেকে চলে যায়। এই সময় রাবিয়া বজরিকে একা পেয়ে কিছু দুষ্ট লোক এসে রাবিয়া বজরিকে নিয়ে চলে যায় এবং এক ইহুদির কাছে তাকে বিক্রি করে দেয়। সেই থেকে তিনি দাসী হিসাবে জীবন কাটাতে থাকেন। তিনি সারাদিন কাজ করতেন, তবুও ইহুদি নানা প্রকার অত্যাচার এবং নিষ্ঠুরভাবে তাকে মারধর করত। সব কিছু তিনি মুখ বুজে মেনে নিতেন। একদিনের ঘটনা, রাবিয়া বজরি ইহুদির কাজে কোথাও যাচ্ছিলেন। সে সময় অচেনা এক পুরুষের সাথে দেখা হয়ে গেল। তখন তাড়াতাড়ি পাশে সরে যেতেই হোঁচট খেয়ে পড়ে যান। তখন তার এক হাত ভেঙে যায়। তখন তিনি সেজদায় পড়ে কাঁদতে শুরু করলেন আর বলতে লাগলেন, হে আল্লাহ, আমি ইয়াতিম ও দরিদ্র, আপনার অসহায় এক বান্দি। এখন আমার একটি হাত ভেঙে গেল, তবুও আমার কোনো দুঃখ নেই। আমি আপনার প্রতি সন্তুষ্ট। আপনি শুধু আমাকে এতটুকু বলে দিন, আপনি আমার উপর সন্তুষ্ট আছেন কিনা। তখন গায়েব হতে আওয়াজ আসলো, হে রাবেয়া, তুমি আর কান্না করো না, তুমি কোনো চিন্তাও করো না। হাসরের ময়দানে তোমার মর্যাদা এত উচ্চ হবে যে আসমানের সকল ফেরেশতাও তোমার প্রশংসা করতে থাকবে। এখন তুমি ইহুদির ঘরে চলে যাও। এই কথা শুনে তিনি ইহুদির ঘরে চলে আসলেন। রাবিয়া বজরি প্রতিদিন রোজা রাখতেন, সেই সাথে কঠোর পরিশ্রম করে সারাদিন ইহুদির কাজ করতেন। রাতে যখন সবাই ঘুমিয়ে যেত তখন রাবিয়া বজরি আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যেতেন এবং সারা রাত নামাজ আদায় করতেন। তিনি যখন মোনাজাত করতেন তখন কান্না করে বলতেন, হে আল্লাহ, আমার শুধু মনে চায় আমি সারা দিন তোমার ইবাদত করি, কিন্তু তা করতে পারি না মনিবের কাজের জন্য। তাই তুমি রাগ করো না আর আমাকে ক্ষমা করে দিও। এইভাবে রাবিয়া বজরি 12 বছর ইবাদত করার পর একদিন রাবিয়া বজরির মনিব ঘুম থেকে জেগে শুনতে পেল গুনগুন শব্দ। তাই ইহুদি রাবিয়ার ঘরে আসলো এবং অনেকটাই অবাক হলো যে এই অন্ধকার ঘরটি নূরে আলোকিত ছিল। এই সময় রাবিয়া বজরির মাথার উপরে একটি নূরের ফানুস ঝুলানো ছিল। এই আলোতে সারা ঘর আলোকিত ছিল। রাবিয়া বজরি সেজদায় পড়ে করুণ কণ্ঠে আল্লাহর কাছে বলছিলেন, হে আল্লাহ, আমি তোমার আশিক, সবসময় আমার মনে চায় তোমার ইবাদত করতে থাকি। এটাই আমার অন্তরের শান্তি। আমি যদি স্বাধীন থাকতাম তাহলে এক মুহূর্তও তোমার ইবাদত না করে থাকতাম না। তুমি আমাকে একবারের জন্য হলেও দেখা দাও, তোমার বিরহ যন্ত্রণা আর সইতে পারছি না। আমার অন্তরে সব সময় তোমার বিরহের তুফান বয়ে যাচ্ছে। রাবিয়া বজরির মনিব তাঁর মোনাজাত শুনে পাগল হয়ে গেল আর বলল, এমন আবেদা বুজুর্গ মহিলার কাছ থেকে খ্যাদমত নেওয়া উচিত নয়, বরং তারই খ্যাদমত করা আমাদের উচিত। তাই পরের দিন সকালে রাবিয়া বজরির মনিব তাঁকে ডেকে নিয়ে বলল, আম্মাজান,
আমি আপনাকে না চিনে আপনার সাথে যে খারাপ আচরণ খারাপ ব্যবহার করেছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন। আজ থেকে আপনাকে আমি স্বাধীন করে দিলাম। আপনার যদি মন চায় তাহলে আমার ঘরে আপনি থাকতে পারেন। আমরা সবাই মিলে সব সময় আপনার খ্যাদমত করতে থাকব। আর আপনি যদি থাকতে রাজি না হন তাহলে আপনার যেখানে যেতে মন চায় সেখানেই চলে যেতে পারবেন। আমি কোনো বাধা দিব না। এই অনুমতি পেয়ে সেখান থেকে রাবিয়া বজরি চলে গেলেন এবং আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে গেলেন। রাবিয়া বজরি দিন রাত হাজার রাকাত নামাজ আদায় করতেন। আরবের শ্রেষ্ঠ অলি বিখ্যাত সুফি হাসান বজরি রহমতুল্লাহ আলাইহি এর মজলিসে গিয়ে তার ওয়াজ মনোযোগ দিয়ে শুনতেন। হাসান বজরি রহমতুল্লাহ আলাইহি তাকে স্নেহের চোখে দেখতেন। নির্জনে বসে আল্লাহর ইবাদতের জন্য একটি স্থান বাছাই করে সেখানে দীর্ঘ 40 বছর আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন রাবিয়া বজরি। তিনি 40 বছর পর্যন্ত ঘুমাননি, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতেন। তিনি সারা দিন রোজা রাখতেন এবং নামাজ পড়তেন। ঘুমে যখন তার চোখ বন্ধ হয়ে যেত তখন চোখে তিনি বলতেন, হে চোখ, যতদিন তুমি দুনিয়াতে থাকো ততদিন তুমি ঘুমের আশা করো না। যখন তুমি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে কবরে শুয়ে থাকবে তখন কিয়ামত পর্যন্ত নিশ্চিন্তে ঘুমিও। আর যখন তিনি সূর্য উদয় হতে দেখতেন তখন বলতেন, হে মন, এই মনে হয় তোমার জীবনের শেষ সূর্য। যখন আজান পড়ত তখন ভাবতেন কিয়ামতের দিনের ইসরাফিলের সিংহার কথা। যখন প্রচণ্ড গরম পড়ত তখন তিনি হাসরের মাঠের সূর্যের কিরণে তামার জমিনের গরমের কথা ভাবতেন। যখন তিনি নামাজ আদায় করতেন তখন নামাজের ভুল ত্রুটি যেন না হয় সে বিষয়ে খেয়াল রাখতেন। একদিনের ঘটনা, রাবিয়া বজরির বাড়িতে 2 জন আলেম লোক আসলেন। তারা নিজেরা বলাবলি করছিলেন, তিনি যদি আমাদের কিছু খেতে দিতেন তাহলে খুব ভালো হতো। তখন রাবিয়া বজরির কাছে তেমন কোনো খাবার ছিল না তাদের দেওয়ার মতো। তখন তিনি 2টি রুটি এনে তাদেরকে খেতে দিলেন। এই সময় রাবিয়া বজরির কাছে একজন ভিক্ষুক আসলো। এসে বলল, আমি ক্ষুধার্ত, আমাকে যদি কিছু খাবার দেন তাহলে আমি খেতাম। তখন রাবিয়া বজরি তাদের সামনে থেকে খাবার এনে ভিক্ষুককে দিয়ে বিদায় দিলেন। কিছুক্ষণ পর প্রতিবেশী এক মালকিন তার দাসীকে দিয়ে তার জন্য কিছু খাবার পাঠালো। দাসী এসে বলল, আমার মালিক আপনার জন্য এই খাবার পাঠিয়েছেন। রাবিয়া বজরি ঢাকনা খুলেই দেখেন সেখানে কিছু রুটি রয়েছে। রাবিয়া বজরি তা গুনে দেখলেন 18টি রুটি রয়েছে। তিনি দাসীকে খাবার ফেরত দিয়ে বললেন, 2টি রুটি কম রয়েছে, তুমি এগুলোকে নিয়ে যাও। 2টি রুটি কম থাকার কারণ হলো দাসী তার নিজের জন্য সেখান থেকে 2টি রুটি রেখে দিয়েছিল। দাসী রুটিগুলো নিয়ে চলে গেল। দাসীর জন্য যে 2টি রুটি রেখে দিয়েছিল তা বাকি রুটির সাথে মিশিয়ে 20টি রুটি নিয়ে আবার রাবিয়া বজরির কাছে আসলো। এবার রাবিয়া বজরি রুটিগুলোকে গুনে নিলেন। এখন দেখলেন 20টি রুটি হয়েছে। এবার তিনি বললেন, এই রুটিগুলি আমার জন্যই পাঠানো হয়েছে। দাসী সেখান থেকে চলে গেল। রাবিয়া বজরি রুটিগুলো নিয়ে মেহমানদের খেতে দিলেন। তারা খাবার খেয়ে নিলেন এবং রাবিয়া বজরিকে বললেন, এইগুলো রহস্য কী? তখন রাবিয়া বজরি তাদের বললেন, আপনারা যখন আমার ঘরে আসলেন তখন আমি বুঝতে পেরেছিলাম আপনারা ক্ষুধার্ত। তখন আপনাদেরকে দেওয়ার মতো কিছু না থাকায় 2টি রুটি আপনাদেরকে খেতে দিলাম। যখন ভিক্ষুক আসলো তখন আমি ভাবলাম 2 জন মর্যাদাবান ব্যক্তির সামনে আমি 2টি রুটি কি করে খেতে দিলাম, তার চেয়ে বরং ভালো হবে এই খাবারটি ক্ষুধার্ত ভিক্ষুককে খেতে দিয়ে দিই। কেননা আল্লাহ তাআলা বলেছেন, যা দান করবে তার 10 গুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে। আর যখন দাসী আমার কাছে রুটি নিয়ে এলো আমি তা গুনে দেখলাম সেখানে 18টি রুটি রয়েছে। তখন আমি বুঝতে পারলাম সেগুলো আমার জন্য নহে। পরে যখন দাসী আবার রুটি নিয়ে এলো তখন আমি গুনে দেখলাম 20টি রুটি রয়েছে। তাই আমি খাবারটি গ্রহণ করলাম এবং আপনাদেরকে খেতে দিলাম। একদিন রাবিয়া বজরি একটি দুর্বল গাধার উপর আরোহণ করে জিনিসপত্র নিয়ে হজ করার উদ্দেশ্যে রওনা হলেন। অনেকক্ষণ পথ চলার পর একটি জঙ্গলের মাঝখানে গিয়ে গাধাটি মারা গেল। রাবিয়া বজরির সঙ্গী সাথীরা তার মালপত্র পৌঁছে দিতে চাইলে তখন তিনি বললেন, তোমরা তোমাদের কাজে চলে যাও, আমি কারো সাহায্য চাই না। রাবিয়া বজরির এই কথা শোনার পর সেখান থেকে সবাই চলে গেল। রাবিয়া বজরি তখন আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বললেন, হে আল্লাহ, আপনি একজন অক্ষম অবলা নারীর সাথে কেন এমন কর্ম করলেন? আমাকে আপনার ঘরের দিকে ডেকে আমার গাধাটিকে মেরে নির্জন বনে আমাকে একা করে দিলেন।
এ কথা বলার পর গাধাটি আবার উঠে দাঁড়ালো। সেই গাধার পিঠে আরোহণ করে আবার রওয়ানা দিলেন। মক্কা শরীফের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন, হে আল্লাহ, আমাকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছ, আর এই ঘরটি পাথরের ঘর। আমি এই পাথরের ঘর দিয়ে কি করব? আমার এগুলোর প্রয়োজন নেই, আমি একমাত্র তোমাকেই পেতে চাই। তখন গায়েব হতে আওয়াজ আসলো, হে রাবেয়া, তুমি কি চাও 18,000 আলেম এখনই ধ্বংস হয়ে যাক? তুমি কি এটা জানো না যে মুসা আলাইহিসসালাম আমাকে দেখার জন্য তুর পাহাড়ে গিয়েছিল? আর আমার নূরের তাজালিতে আসলে যারা আল্লাহ তাআলার প্রেমের মাঝে সবসময় ডুবে থাকেন তারা এক মুহূর্তে যে শান্তি পান, সে শান্তি দুনিয়ার নিয়ামতেও নেই। রাবিয়া বজরি তৃতীয়বার হজ করার উদ্দেশ্যে রওনা হলেন। 7 বছর পর আরাফাতের ময়দানে গিয়ে উপস্থিত হলেন। সেখানে গিয়ে বললেন, হে আল্লাহ, আপনার বিরহের আগুনে আমি পুড়ে যাচ্ছি। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। এবার আপনি আমাকে দেখা দিন। তখন আওয়াজ আসলো, হে রাবিয়া, এটা কেমন দর্শন প্রার্থনায় তোমাকে পেয়ে বসেছে? তুমি যদি আমার দর্শন কামিনী হয়ে থাকো তবে আমার কাছে দরখাস্ত করো, আমি নূরের ঝলক প্রকাশ করব। তখন আমার নূরের ঝলকে তুমি পড়ে বশ হয়ে যাবে। তখন রাবিয়া বসরে বললেন, হে আল্লাহ, আপনার নূরের ঝলক সহ্য করার মতো শক্তি আমার নেই। আবার আওয়াজ আসলো, রাবেয়া, তুমি উপরের দিকে তাকিয়ে দেখো। রাবিয়া বসরি তখন উপরের দিকে তাকিয়ে দেখলেন রক্তের সাগর শূন্যে ঝুলছে। গায়েব হতে আওয়াজ আসলো, রাবেয়া, তুমি যে রক্ত দেখছো এই রক্ত আমার জন্য আমার আশিকের চোখ থেকে বের হয়েছে। তবুও তারা আমাকে দেখতে পারেনি। তারা আমাকে দেখার জন্য ধৈর্য ধারণ করেছে এবং পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আজ এই পৃথিবীতে তাদের কোনো নাম নেই, কিন্তু হাসরের ময়দানে পূর্ণিমার চাঁদ হয়ে তারা দেখা দেবে। তখন রাবিয়া বসরে বললেন, হে আল্লাহ, আপনাকে দেখার কোনো যোগ্যতা আমার নেই। এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন। একদিন রাবিয়া বজরি যখন পর্বতের উপর আল্লাহর ইবাদত করছিলেন, সেই সময় তার চারপাশে পশু পাখিরা ছিল। তারা রাবিয়া বজরিকে দেখছিল। এই দৃশ্য দেখে হাসান বজরি রহমতুল্লাহ আলাইহি যখন সেখানে আসলেন, তাকে দেখে পশু পাখি সব পালিয়ে গেল। আরেক দিনের ঘটনা, রাবিয়া বজরি হাসান বজরির বাড়িতে গেলেন। সেখানে গিয়ে দেখলেন হাসান বজরি রহমতুল্লাহ আলাইহি ইবাদত করে কান্না করছেন যে তার গাল বেয়ে চোখের পানি পড়ছে। তখন রাবিয়া বজরি বললেন, ওস্তাদজি, আপনার এই কান্না দুনিয়ার কিছু পাওয়ার আশায় যেন না হয়, এই কান্না যেন আল্লাহকে পাওয়ার জন্য হয়। আরেকদিন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফুরাত নদীর কাছ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি দেখলেন রাবিয়া বসরি ফুরাত নদীর তীরে বসে আছেন। তাকে দেখে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সামনে এগিয়ে গিয়ে ফুরাত নদীতে জায়নামাজ বিছিয়ে দিয়ে নামাজ পড়তে শুরু করলেন। এই দৃশ্য দেখে রাবিয়া বজরিও তার জায়নামাজ আকাশে উড়িয়ে দিয়ে নামাজ পড়তে শুরু করলেন। রাবিয়া বজরি তখন বললেন, ওস্তাদজি, আপনি যা করলেন তা একটা মাছও করতে পারে, আর আমি যা করলাম তা একটা মাছিও করতে পারে। তাই এগুলো না করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করাই হলো ওলিদের কাজ। আরেকদিন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কয়েকজন বন্ধুদেরকে নিয়ে রাবিয়া বজরের নিকট সাক্ষাৎ করতে গেলেন। সে সময় রাবিয়া বজরের ঘরে কোনো আলো ছিল না। তিনি তাদের আগমন বুঝতে পেরে নিজের হাতের আঙ্গুলের অগ্রভাগে ফুঁক দিলেন। এমনই তা আগুনের ন্যায় জ্বলে উঠল। সারা ঘর আলোকিত হয়ে গেল। রাবিয়া বসরি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে বললেন, মোমবাতির ন্যায় নিজের আলোকে দিয়ে জগৎকে আলোকিত করুন। নিজেকে সবসময় আল্লাহর প্রেমের আগুনে জ্বালাতে থাকুন। দিন রাত আল্লাহর ইবাদত করতে করতে সূচের মতো চিকন হয়ে যান। রাবিয়া বজরি দিন রাত মিলে 1000 রাকাত নামাজ আদায় করতেন। রাত যখন গভীর হয়ে যেত তখন তিনি ঘরের ছাদে চলে যেতেন আর দোয়া করতেন, হে আল্লাহ, তারাগুলো কি সুন্দরভাবে জ্বলছে। লোকদের চোখগুলো এখন নিদ্রায় অন্ধকার হয়ে আছে, আর এখানে আমি একা রয়েছি তোমার সঙ্গে। এই বলে তিনি ইবাদত শুরু করতেন। যখন দেখলেন রাত ঘনিয়ে ভোর হতে লাগলো তখন তিনি দোয়া করতেন, হে আল্লাহ, রাত প্রায় শেষ হতে লাগলো। আমার কতই না স্বাদ আমি যে সারা রাত তোমার ইবাদত করলাম। আমার এগুলো ইবাদত তুমি কবুল করেছো কিনা জানার। তুমি আমাকে জীবন দিয়েছ, আমার খেয়াল রাখছো। তুমি যদি আমাকে তোমার দরজা থেকে বিতাড়িত করো তবুও আমি তোমার ভালোবাসার টানে তোমাকে কোনো দিনও ত্যাগ করে যাব না। হে আমার বন্ধু, আমার আশ্রয়দাতা, আমার আনন্দ, আমার পালনকর্তা, তুমি আমার প্রাণ। তোমায় পাওয়ার আশায় আমাকে জীবিত রেখেছে। তোমার ভালোবাসায় আমার কামনা। তুমি ছাড়া আমার কেউ নেই। তুমি যদি আমার উপর সন্তুষ্ট থাকো তাহলে আমার সুখ পরিপূর্ণ হয়েছে।
হে আল্লাহ, তুমি কি সেই হৃদয়কে জাহান্নামের আগুনে জ্বালাবে যে হৃদয় তোমাকে সব সময় ভালোবাসে? তখন গায়েব হতে আওয়াজ আসলো, রাবেয়া, আমার এমন প্রেমিকের সাথে আমি এরকম করব না, তুমি আমার সম্পর্কে এমন ধারণা করো না। একদিন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাবিয়া বজরিকে বললেন, এখন আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত। তখন রাবিয়া বজরি বললেন, আমার অস্থি নেই, আমার দেহ নেই, আমি স্বাধীন নই, আমি আল্লাহ তাআলার অধীনে বন্দী, আর তাই আমার বিবাহের আলোচনা তার সাথেই করা উচিত। রাবিয়া বজরির এই কথা শুনে হাসান বজরি রহমতুল্লাহ আলাইহি বললেন, রাবিয়া, তুমি এই উচ্চস্থানে কিভাবে উঠলে? তখন তিনি বললেন, আমি পৃথিবীর আরামকে আল্লাহ তাআলার জন্য বিলীন করে দিয়েছি। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি আল্লাহ তাআলাকে কেমন করে চিনলে? তিনি বললেন, আল্লাহ তাআলা আমার অন্তরকে উদয় করে দিয়েছেন, কারণ আমি যখন জীবিকার জন্য কয়েক আটি সুতা বিক্রি করে 2 দিরহাম মূল্য পেয়ে 1 দিরহাম ডান হাতে আর 1 দিরহাম বাম হাতে গ্রহণ করেছি, এই ভয়ে যে আমি যেন লোভে না পড়ে যাই, আর এই লোভ আমাকে সুপথ ছাড়িয়ে বিপথে নিয়ে যেতে পারে, আর এটাই আমার আল্লাহকে পাওয়ার একমাত্র পথ। হজরত রাবিয়া বজরি রহমতুল্লাহ আলাইহি বললেন, একদিন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলাম। তিনি আমাকে বললেন, রাবিয়া, তুমি কি আমাকে ভালোবাসো? আমি তখন বললাম, পৃথিবীতে এমন কোনো মুসলমান কি আছে যে আপনাকে ভালোবাসে না? কিন্তু আমার অন্তরে আল্লাহ তাআলার মহব্বত এমনভাবে জড়িয়ে আছে যে সেখানে আর কারো ভালোবাসার স্থান পায় না। রাবিয়া বজরি বলেন, আল্লাহ তাআলার মহব্বত 18,000 আলেমের সামনে ঘুরতে থাকে, আর যার ইচ্ছা সে এক চুমুক পান করে, আর কোটি কোটি মানুষ তার দিকে ফিরেও চায় না। তখন আল্লাহর জিনিস আল্লাহর সাথেই আবার মিলিত হয়ে যায়, আর সেই সময় আল্লাহ তাআলার দরবার থেকে ঘোষণা করা হয়, যারা আল্লাহকে ভালোবাসে তাদেরকে আল্লাহ তাআলাও ভালোবাসেন। একবার রাবিয়া বজরি একটানা 7 দিন রোজা রেখে ইবাদতে মশগুল ছিলেন। 8ম রাতে ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে পড়লেন। এই সময় এক ব্যক্তি খাবার নিয়ে আসলো, খাবার দিয়ে সে চলে গেল। রাবিয়া বজরি তখন খাবার রেখে বাতি জ্বালানোর জন্য উঠে একপাশে গেলেন। সেই সময় একটি বিড়াল এসে খাবারটিকে খেয়ে ফেলল। তখন তিনি ভাবলেন, পানি দিয়ে ইফতার করে নেব। যখন তিনি পানি আনলেন, সেই সময় ঘরের বাতি আবার নিভে গেল, আর অন্ধকারে হাতে রাখা গ্লাসটিও নিচে পড়ে গেল এবং ভেঙে গেল। তখন তিনি বললেন, হে আল্লাহ, আমি নিরীহ অক্ষম, আমার সাথে আপনিও এ কেমন আচরণ করছেন? তখন গায়েব থেকে আওয়াজ আসলো, হে রাবিয়া, তুমি যদি চাও সারা দুনিয়ার নিয়ামত, তাহলে আজই তোমাকে আমি তা দান করব, কিন্তু আমার চিন্তা তোমার অন্তর হতে সারা জীবনের মতো কেড়ে নেব। এই কথা শুনে রাবিয়া বজরি বললেন, দুনিয়া থেকে আমি আমার মনকে বিচ্ছিন্ন করে নিয়েছি, কামনা বাসনা পরিত্যাগ করে প্রত্যেক নামাজকে আমার জীবনের শেষ নামাজ মনে করি। আমি আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, আপনি আমাকে সব সময় আপনার প্রতি এভাবেই মশগুল রাখেন, কেউ যেন আপনার কাছ থেকে আমাকে ফেরাতে না পারে। রাবিয়া বজরি সবসময় কান্না করতেন। লোকেরা তখন তাকে প্রশ্ন করত, আপনার কি রোগ হয়েছে? আমরা তো আপনার কোনো রোগ দেখি না, তাহলে আপনি কেন সবসময় কান্না করেন? তখন রাবিয়া বজরি রহমতুল্লাহ আলাইহি তাদেরকে উত্তর দিতেন, আমার কোনো প্রকাশ্য রোগ নেই, রোগ আছে আমার অন্তরে, যা দুনিয়ার কেউ সারাতে পারবে না। আমি নিজেকে সর্বদাই ব্যতীত অবস্থায় রাখি, যেন তার ওসিলায় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন। মৃত্যুর সময় যেন এমন আওয়াজ না আসে যে তুমি আমার উপযুক্ত হওনি। লোকেরা তখন রাবিয়া বজরিকে জিজ্ঞাসা করল, গুনাহগার ব্যক্তি তওবা করলে সেই তওবা আল্লাহ কবুল করেন কিনা? তখন তিনি বলেন, আল্লাহ তওবা করার তৌফিক না দেওয়া পর্যন্ত কেউ তওবা করতে পারে না, আর ইস্তেগফার পড়লেই তওবা হয় না। আল্লাহর পথ পাওয়ার জন্য মনের প্রয়োজন। মন সজাগ থাকলে দুনিয়ার কোনো বন্ধুবান্ধবের প্রয়োজন পড়ে না। আর সত্যিকারের তওবা হলো খাঁটি মনে আল্লাহর দরবারে নিজের গুনাহের জন্য কান্না করে ক্ষমা প্রার্থনা করা এবং পুনরায় এই গুনাহের কাজ না করার প্রতিজ্ঞা করা। আর এটাই হলো আসল তওবা। এটাই আল্লাহ কবুল করে থাকেন। বুজুর্গ কয়েকজন লোক রাবিয়া বজরির সাথে সাক্ষাৎ করতে আসলে তিনি তখন তাদেরকে বললেন, আপনারা কি কি উদ্দেশ্যে আল্লাহর ইবাদত করে থাকেন? তখন একজন বলল, ভয়ঙ্কর 7টি দোজখের উপর দিয়ে সবাইকে পার হয়ে যেতে হবে, আর এর ভয়ে জান্নাত পাবার আশায় আমি আল্লাহর ইবাদত করে যাচ্ছি, যেখানে সুখ শান্তির সকল ব্যবস্থা রয়েছে, যা আল্লাহ নিজেই বলেছেন। রাবিয়া বজরি তখন বললেন, জান্নাত জাহান্নাম যদি না থাকতো তাহলে কি আমরা আল্লাহর ইবাদত করতাম না?
আল্লাহ তাআলা কি এমন কোনো গুণ নেই যার জন্য আমরা তার ইবাদত করতে পারি? বরং সেই ব্যক্তিই হলো নিকৃষ্ট যে কোনো কিছু পাওয়ার আশায় বা ভয়ে আল্লাহর ইবাদত করে। তখন অন্যরা বলল, আল্লাহর কাছে আপনার কিছু চাওয়ার নেই? রাবিয়া বজরি বললেন, আল্লাহকে সন্তুষ্টি করাই আমার চাওয়া। বুজুর্গ ব্যক্তিরা চলে যাওয়ার পর রাবিয়া বজরি এক হাত পানি আরেক হাতে আগুন নিয়ে দৌড়াতে থাকেন। তখন লোকেরা জিজ্ঞাসা করল, আপনার কি হলো? এসব নিয়ে কেন আপনি দৌড়াচ্ছেন? তখন তিনি বললেন, পানি দিয়ে দোজখের আগুন নেভাতে আগুন দিয়ে জান্নাতকে পুড়িয়ে দেওয়ার জন্য যাচ্ছি। যারা আল্লাহর ইবাদত করে জান্নাতের আশায় তারা যেন জান্নাত না পায়। সকলের ইবাদত যেন আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, রাবিয়া বজরির অসুস্থতার কথা শুনে তাকে আমরা দেখার জন্য বাড়িতে গেলাম। গিয়ে দেখলাম রাবিয়া বজরির এবাদতখানার ঘরের সামনে একজন ব্যক্তি টাকার থলি নিয়ে দাঁড়িয়ে আছে এবং কান্না করছে। আর ওই ব্যক্তি ছিল বজরা শহরের একজন ধনী লোক। আমি তখন তাকে বললাম, আপনি কেন কান্না করছেন? ব্যক্তিটি তখন বলল, আমি এই বুজুর্গ নারীর জন্য কান্না করছি। তার বরকতের ছায়া আমাদের উপর হতে চলে গেলে আমরা সকলেই ধ্বংস হয়ে যাব। তাই তাঁর চিকিৎসার জন্য কিছু টাকা নিয়ে এসেছি, কিন্তু তিনি এই টাকা গ্রহণ করবেন কি না সেই ভয়ে আমি যেতে পারছি না। আপনি বললে হয়তো তিনি এই টাকা গ্রহণ করবেন। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাবিয়া বজরির নিকট এসে ওই ব্যক্তির কথা জানালেন। তখন রাবিয়া বজরি বললেন, আমি এমন আল্লাহকে চিনতে পেরেছি যিনি তার নাফরমান বান্দার জীবিকা বন্ধ করেন না। তিনি তার আশিক এবং প্রেমিকদেরকে খাদ্য পানি ব্যতীত জীবিত রাখেন। তাই কোনো মানুষের নিকট আমি কিছু আশা করি না। যার টাকা হারাম নাকি হালাল সে বিষয়ে আমি কিছুই জানি না, তার টাকা কিভাবে আমি গ্রহণ করব? একদিন কয়েকজন লোক রাবিয়া বজরিকে বলল, আল্লাহ তাআলা পুরুষ ছাড়া কোনো মহিলাকে তার পয়গাম্বর বানাননি, তাহলে আপনি কোন মর্যাদার জন্য গর্বিত? রাবিয়া বজরি বললেন, ফেরাউন নমরুদ বলেছে, আমি তোমাদের খোদা। পুরুষ ছাড়া কোনো নারী এমন জঘন্য কথা বলেনি। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নেককার মহিলার নেকি 70 জন পুরুষ আউলিয়ার সমতুল্য। যখন হজরত রাবিয়া বজরির ইন্তেকালের সময় হলো, তখন তাঁর শিয়রে যে সকল বুজুর্গ লোক বসা ছিলেন তাদেরকে তিনি বললেন, আপনারা এখন এখান থেকে চলে যান। এখানে আল্লাহর ফেরেশতারা আসছেন, তাদেরকে এই জায়গা খালি করে দিন। তা শুনে সবাই বাইরে চলে গেল। তখন ভেতর হতে একটি আওয়াজ আসলো, হে প্রশান্ত আত্মা, আপন রবের দিকে চলো, এমন অবস্থায় যে তুমিও তার প্রতি সন্তুষ্ট এবং তিনিও তোমার প্রতি সন্তুষ্ট। অতঃপর আর কোনো আওয়াজ না আসলে বুজুর্গ লোকেরা ভেতরে প্রবেশ করলেন। সেখানে গিয়ে দেখলেন রাবিয়া বজরি ইহকাল ত্যাগ করে আল্লাহর কাছে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। ইসলামের বিভিন্ন কাহিনী নিয়মিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।